তো আমার আল্লাহ ওই জন্য আরো একটা কথা বলেছেন, তোমার মতটা কোন মাটিতে কোন অংশে তুমি পড়ে থাকবে লাশ হয়ে, আমি ওই জায়গাটাও তোমার কপালে লিখে দিয়েছি। আমি এত বড় মাবুদ, যেমন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন তারাকে আমি কক্ষপথে চালিত করতে পারি। কেউ রাত্রিতে আসে, কেউ দিনে আসে, কেউ গ্যালাক্সির মধ্যে থাকে, কেউ গ্যালাক্সির বাইরে থাকে, কেউ ব্ল্যাক হোলে কাউকে খেয়ে ফেললো, সে গহ্বর অন্ধকারে চলে গেল। আর যে বাইরে রয়েছে, কিছু তারা পৃথিবী দেখছে, কিছু তারা ভূত দেখছে, কিছু তারা নিউটন প্লুটো দেখছে, সব তারা পৃথিবী দেখতে পাই না। এইভাবে যে আমি বিশ্বটাকে চালাচ্ছি, তেমনি কোটি কোটি মানুষকে, নারী আছে, পুরুষ আছে, শিশু আছে, শিক্ষিত আছে, মূর্খ আছে, কোমর আছে, ছুতর আছে, মেতর আছে, এর ভিতরে আপনার কিনা যারা শ্রমজীবী, বুদ্ধিজীবী, নানা রকম মানুষকে আমি বানিয়েছি, আর তাদের একটা মতের রাস্তা করে দিয়েছি। প্রত্যেকটি মানুষ তার মতের কক্ষপথে পরিচালিত রয়েছে। যেদিন সে মরবে, তারপরের দিন তাকে কবরে শায়িত হতে হবে। কবরের আরেকটা এটার নাম দুনিয়া। দুনিয়া, এই দুনিয়ার আরেকটা নাম আছে কেহ জগৎ। আর মরার পরের জগৎটার নাম পরজগৎ। এহকাল, পরকাল। তো পরকালের তিনটি স্টেজের মধ্যে প্রথম স্টেজ হচ্ছে আলামে বারজাখ। বারজাখ শব্দের অর্থ কি? বারজাখ শব্দের অর্থ হলো অবকাশ, অবকাশ, মহলা, কিছুদিনের বিরতি। যে কিছুদিনের বিরতি, যেমন একটা উদাহরণ দিই, ধরেন আমি এই মাদ্রাসায় কাজ করি, সেক্রেটারি সাহেব 25-30 জন শিক্ষককে পাঠিয়ে দিয়েছে, কালেকশন করো এখানে ওখানে, সব চেক জমা হয়ে গেল। দিয়ে উনি ঘোষণা করলেন এখন হিসাব হবে না, হিসাবটা 1 মাস পর হবে, আমি অন্য কাজে ব্যস্ত আছি, কমিটি 1 মাস পর আপনাদের সঙ্গে হিসাবে বসবে। তেমনি যারা মরে কবরে জমা হচ্ছে, আর জমা হওয়ার সঙ্গে সঙ্গে তার যে হিসাব শুরু হচ্ছে তা নয়, সওয়াল জবাব হয়ে যাচ্ছে আকীদার উপরে, আর ওখানেই রেখে দেওয়া হচ্ছে। লম্বা অবকাশ দেওয়া হচ্ছে কিয়ামত পর্যন্ত, তারপরে হিসাব শুরু হবে। এখন তোমরা এখানে থাকো, যাকে যে হালাতে রাখা হচ্ছে ওই হালাতে থাকো। প্রশ্ন শুরু হয়ে গেল। প্রশ্নটা কি? একদল লোক তারা নিজেদেরকে আহলে কোরআন বলছেন, এবং বেঈমানেরা রাসূলকে অস্বীকার করছে, কোরআনে বেশ কিছু আয়াতকে অস্বীকার করছে। এই বেঈমানেদের প্রশ্ন হচ্ছে, যেদিন কিয়ামত হবে সেই দিনটা তো হিসাবের দিন, তাহলে হিসাবের আগে আযাব হবে কেন? এর জন্য তাদের মত হচ্ছে কবরে জান্নাতও নাই, সুখও নাই, আর আযাবও নাই, শাস্তিও নাই। এমনি মানুষটা পড়ে থাকবে, হাড় হাড্ডিতে চলে যাবে, সমস্ত মাটিতে মিশে যাবে, আবার তাকে পুনরুত্থান করা হবে। যখন পুনর্জীবিত করা হবে, তখন তার সঙ্গে সওয়াল জবাব নিয়ে আল্লাহ বসবেন। যেহেতু কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব, ওই দিনটা তো হিসাবের দিন নির্ধারিত হয়েছে, অতএব কবরে কোনো আযাব হবে না। ভেজাল মেরে দিলাম, কবরে আযাব হবে না। কি প্রশ্ন দেখেন। এবার চলেন একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসি কবরে আযাব সম্পর্কে। আল্লাহ কবরের ব্যাপারে বলেছেন, কোরআন বলেছেন কবরে আযাব আছে, হাদিস তো দূরের কথা। তাহলে কোরআন যখন বলছে কবরে আযাব আছে, এবার শুনেন
وعن عائشة رضي الله تعالى عنها أن يهودية دخلت عليها فذكرت عذاب القبر فقالت لها أعذاب الله من عذاب القبر فسألت عائشة رسول الله صلى الله عليه وسلم عن العذاب القبر فقال نعم عذاب القبر حق فقالت عائشة فما رأيت رسول الله صلى الله عليه وسلم بعد صلاة إلا تعوذ بالله من عذاب القبر এটা বুখারী মুসলিমের হাদিস এই হাদিসটাকে এর পেছনে একটা ছোট্ট ঘটনা বলে ঘটনাটা হলো একজন ইহুদিদের মেয়েটি এসে আম্মা জান আয়েশাকে বলছেন আয়েশা রে তুমি কিছু আমাকে ভিক্ষা দাও আমি খেতে পাইনি আমাকে অক্ষুধা লেগেছে ভোগ লেগেছে আম্মা জান আয়েশা বাড়ির ভিতরে গেলেন মাত্র দুটি খেজুর পেলেন গোটা ঘর খুঁজে খেজুর দুটি এনে ওই যখন ভিখিরি মেয়েটার হাতে দিয়ে দিল ইহুদি মেয়েটা খেজুরটা পাওয়ার সঙ্গে সঙ্গে দোয়া দিচ্ছেন আয়েশা রে তোমাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দান করেন আর তখন আয়েশা বলতেন আমি অবাক হলাম আযাবিল কবরে হাক্কান আযাবুল কবর কি সত্য ফাসালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা ফাসালাত আয়েশা তো সব প্রশ্ন করলেন কে ফাসালাত আয়েশা তো আয়েশা বলতেন আমি প্রশ্ন করলাম তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইয়া রাসূলুল্লাহ আযাবুল কবরে কি কবরের আযাব হবে নাকি ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবুল কবরে হাক্কান কবরের আযাব সত্য কবরের আযাব সত্য তখন আম্মা জান আয়েশা বলছেন আমি দেখেছি আমি দেখেছি নবীজিকে ফাসাল্লা সালাতান ইল্লা আতাউযু বিল্লাহিল আযাবিল কবরে এমন একটা নামাজ নাই যে নামাজের শেষে আল্লাহর নবী কবরের আযাব থেকে মুক্তি চাননি আমি দেখেছি তিনি ফরজ নামাজ হোক সুন্নত হোক নফল হোক যে নামাজই করেছে প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে তিনি মুক্তি চেয়েছেন তার মানে বিশ্ব নবী যখন কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন এবং আল্লাহর নবী নিজের মুখে বলেছেন আযাবুল কবরে হাক্কান তাহলে কবরের আযাব আছে এবং কবরের আযাব সত্য আমরা সবাই একবার মুখ খুলি আত্তাহিয়াতে পড়ি পড়ার পর কি করি দরুদ শরীফ নামাজের শেষে কি করি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শেষ হলে কি করি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি এটা শেষ হলে কি করি আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি দেখেন কবরের আযাব সত্য বেঈমানরা বলছে কোরআন মানি কি করে মানলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবরের আযাবের ব্যাপারে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين যখন কবরের আযাব দেখবি তোদের দৃঢ় বিশ্বাসের জ্ঞান হবে লাতারাবুন্নাল জাহিম তোরা জাহিম আযাবটা তখন দেখতে পাবি সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন তখন চোখে দেখার বিশ্বাসটা ঘটে যাবে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম সেই কিয়ামতের দিন তোদেরকে প্রত্যেকটি নিয়ামতের প্রশ্ন করা হবে কবরের আযাব জি কবরের আযাব হবে কবরের আযাব থেকে মুক্তি